আর পারলাম না মুখ বন্ধ করে রাখতে, কারণ এভাবে মুখ বন্ধ করে রাখতে রাখতে দমটা প্রায় ফেটে যাওয়ার অবস্থা। আর আমাদের সোনার ছেলেরা, আমাদের মায়ের দোয়া ক্রিকেট টিমের সোনার ছেলেরা যেভাবে খেলতেছে, এদের নিয়ে যদি এখন কোনো কথা না বলি বা চুপ থাকে, আরো এভাবে চুপ থাকতে তো নিজেই দম ফেটে মারা যাব। কারণ আমাদের মায়ের দোয়া ক্রিকেট টিমের সদস্যরা, ও বাবা, অসাধারণ খেলা। দাদুরা যে খেলা দেখাচ্ছেন, মানে কি বলবো, এর চাইতে সুন্দর খেলা পৃথিবীতে আর হয় না। তারা তো বিশ্ব রেকর্ড করে ফেলেছেন, যে আমেরিকার মতো একটা দলের কাছে ইন্টারন্যাশনাল টি-20-তে তারা সিরিজ হেরেছে। এটা তো তাদের জন্য বিশ্ব রেকর্ড। আর কনগ্রাচুলেশন আমেরিকা টিম, কারণ তারা যে সুন্দর খেলা উপহার দিয়েছে, এটা তাদের প্রাপ্য। আমাদের সোনার ছেলেরা, আরে ভাইরে, তোরা কি করলি? তোরা দেশের সর্বোচ্চ সুবিধা ভোগ করিস। তোরা যে খেলাটা দেখলি, খেললি, এটা যদি আমাদের দেশের আন্ডার 19-এর প্লেয়ারদের দিয়েও খেলাতে হতো, তাও তারা জিততো। আর তোরা যা দেখালি রে ভাই, আমার শান্তদা, লিটন দা, সৌম্যদা, তোদের খেলা দেখে মুখ বন্ধ করে রাখতে রাখতে দম ফেটে যাওয়ার অবস্থা। এই জন্য আজকে মুখ খুলতে হলো। ভাই আর করিস না, এরকম কাজ করিস না, তোরা দেশে চলে আয়। তোরা তো গেছিস স্বপ্নের দেশে, মানে কি বলবো, স্বপ্নের দেশে যা কি, মানে যে স্বপ্ন দোষের কথা বলে সেটাকে হয়ে গেছে তোদের। তা না হলে তো এরকম খেলা উপহার দিতেন আমাদের। আমরা যারা ক্রিকেট ভক্ত আছি, ক্রিকেট হলো আমাদের আবেগ। তোরা তো আমাদের আবেগ নিয়ে লাড়াচাড়া শুরু করে দিয়েছিস। আমাদের আবেগকে এভাবে লাড়াচাড়া না করে তোরা দেশে চলে আয় ভাই। তোরা দেশে এসে কেউ রিক্সা চালা, কেউ হেল্পারি কর, তাতেও ভালো হবে। তোরা ক্রিকেট ছেড়ে দে, তোদের ধারা ক্রিকেট সম্ভব না। তোরা দেশের মান সম্মান এমন জায়গায় নিয়ে গেছিস, মানে কি বলবো, এই মান সম্মান আর ফিরে আসার তো কিছু নাই। কারণ আমেরিকার কাছে তোরা সিরিজ হারেছিস। প্রথম একটা ম্যাচ হেরেছিস, পরে দুইটা ম্যাচ জিতলে পারেও বলা যেত যে একটা ম্যাচ তারা মানে ইচ্ছা করে হেরেছে দেখার জন্য। কিন্তু এখন কি বললি, এখন কি বলবি? বারে বারে মানে এটা সেটা বলে তো আর লাভ নাই। মানুষের হাত দুইটা, কিন্তু তোদের হাত হয়ে গেছে তিনটা, ডান হাত, বাম হাত এবং হলো অজুহাত। এই অজুহাত দিয়ে দিয়ে আর কতদিন রে ভাই? এ সমস্যা, সে সমস্যা, কি সমস্যা? আরে ভাই, সবাই কি নিজের মাঠে সবসময় খেলে নাকি? তারা তো বিদেশের মাঠে খেলতে হয় নাকি? ইন্টারন্যাশনাল ক্রিকেট তো বিদেশের মাঠে মানুষ বেশি খেলে। আর তোরা কি নিজের মাঠে খেলে কয়েকটা ম্যাচ জিতিস, বিদেশের মাঠে গেলেই যাতা। আসলে কি বলবো, তোদের যে মাশরাফি ভাই যে কথা বলেছিল যে আমি বিশ্বকাপের দলে কারা কারা আছে এটাও জানি না, অধিনায়ক কেমন করছে পারফর্ম, তার তার ক্যাপ্টেন্সি কেমন এটাও জানি না। বর্তমান দল নিয়ে তেমন মাশরাফি ভাই কিন্তু এই কারণেই তার আক্ষেপে এই কথা বলেছে, কারণ বর্তমান দল নিয়ে তার কোনো নাই, আশা ভরসা কিচ্ছু নাই। আরে আসার কথা তো আমাদের শান্তদা, আমাদের ক্যাপ্টেন, তিনিই বলে গেছেন যে আমাদের দল নিয়ে বেশি আশা করার দরকার নাই। কি বলবো রে ভাই, তোরা যা করলি রে ভাই, দাদু ভাইরা, আরে আরে ভাই, তোরে এই কাজ কাম দেখে আসলে মানুষের ঘুম হারাম হয়ে যায়। মানুষ সারা রাত জেগে জেগে একটা ভালো খেলা উপহার দিবি, মানুষ দেখবে সারা রাত জেগে জেগে তোদের খেলা দেখার জন্য বসে থাকে। আর তোরা লাস্ট পর্যন্ত মানুষের ঘুম তো কেড়েই নিস, তারপরে মানুষের দিয়ে দিস এক বুক যন্ত্রণা, এক বুক কষ্ট। তো এই কষ্ট নিয়ে মানুষ আর কতদিন মুখ বন্ধ করে থাকবে রে ভাই? এভাবে মুখ বন্ধ করে থাকতে থাকতে মানুষ তো দম ফেটে মারা যাওয়ার অবস্থা হয়ে গেছে। তোদের নিয়ে এখন কিছু না বলে কেউই থাকতে পারবে না। তোরা যা করলি, এগুলো না করে ভাই, তোরা স্বপ্নের দেশে গেছিস, তোদের যে ওই স্বপ্ন দোষ হচ্ছে এটা সবাই বুঝতে পারছে। তোরা ওখানে গিয়েছিস ওই কিছু সাবান শ্যাম্পু এটা ওটা টোকায় নিয়ে দেশে চলে আয়, বলে যে আমাদের আর বিশ্বকাপ খেলা দরকার না, আমরা বিশ্বকাপ খেলবো না, আমরা যা পেয়েছি এটাই আমরা অনেক খুশি। আমরা স্বপ্নের দেশে এসে ঘুরে ফিরে গেছি, শিক্ষা সফর শেষ করে গেলাম, এতে আমরা খুশি। কারণ আমাদের দেশের মানে সবসময় টার্গেট থাকে হলো নেক্সট ওয়ার্ল্ড কাপ। আমাদের তো এই ওয়ার্ল্ড কাপ, প্রেজেন্ট ওয়ার্ল্ড কাপের কোনো দরকার নাই, আমাদের হলো নেক্সট ওয়ার্ল্ড কাপ টার্গেট। তোরা তো গেছিস ওখানে শিখতে, নেক্সট ওয়ার্ল্ড কাপে কি করবি সেটা শেখার জন্য গেছিস। এই কারণে তো এরকম খেলার অবস্থা তোদের। মানে কি বলবো, তোদের যদি দেশে এনে মানে ক্রিকেট ছেড়ে অন্য মানে ক্রিকেটের মাঠে বসে বসে ক্রিকেট দেখার ব্যবস্থা করে দেওয়া হয়, সেটাও পাপ হবে। তোদেরকে মাঠেই ঢোকা দেওয়া উচিত না। মানে কি বলবো, তোদের জন্য মানুষ, মানে বাংলাদেশের মানুষ তো গেছে, বাংলাদেশের মান সম্মানও এখন ডুবে গেছে বিশ্বের বাজারে। কিছু বলার নাই রে ভাই। তা আসলে কিছু বলতে পারতি না, তোদের আর কি বলবো, মুখে এখন কোনো ভাষাই আসতেছে না তোদের বলার মতন। তা ভাই তোরা ভালো থাক, তোরা আর খেলার দরকার নাই, তোরা ওখানে মাপটাপ চায়া দেশে চলে আয়। এটা এখন আমরা আশা করি, তোরা দেশের ছেলে দেশে এসে কাজ কাম করে খা, ক্রিকেট ছেড়ে দে রে ভাই, তোদের দ্বারা ক্রিকেট আর সম্ভব হচ্ছে না। আরে ভাই রে, তোরা যা করলি রে ভাই। হুম। তা দর্শক, আপনাদের কাছে কি বলবো, আপনাদের কাছে তো কিছু বলার নাই, কারণ আপনারাও তো হতাশ। আপনারা যদি এদের বিষয়ে কিছু বলতে চান অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। তাছাড়া আর কিছু বলার নাই দর্শক, সবাই ভালো থাকবেন।